জাতিসংঘ সাধারণ পরিষদ ইউক্রেনের রাশিয়ার আগ্রাসনের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে যুদ্ধবন্ধের বিষয়ে দুটি প্রস্তাব পাশ করেছে। একটি প্রস্তাব উপস্থাপন করছে ইউক্রেন ও ইউরোপীয় ইউনিয়ন, আর অন্যটি যুক্তরাষ্ট্র। প্রথমে কেবল ইউক্রেনের খসড়া প্রস্তাব বিবেচনায় ছিল। এতে রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানানো হয় এবং জাতিসংঘ সনদ অনুযায়ী ইউক্রেনের স্বীকৃত সীমান্তের মধ্যে ন্যায্য ও টেকসই শান্তির আহ্বান করা হয়। কিন্তু যুক্তরাষ্ট্র নতুন একটি প্রস্তাব উপস্থাপন করে, যার শিরোনাম ছিল শান্তির পথ। এতে দ্রুত যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হয়, তবে রাশিয়ার আগ্রাসনের সরাসরি উল্লেখ ছিল না। যুক্তরাষ্ট্রের প্রস্তাব যাতে ইউক্রেনের প্রতি আন্তর্জাতিক সমর্থন বজায় রাখে তা নিশ্চিত করতে ইউরোপীয় কূটনীতিকরা আলোচনা করেন। পরে তারা ৩টি সংশোধনী যুক্ত করেন, যা সাধারণ পরিষদে গৃহীত হয়, যাতে ইউক্রেনের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও ভূখণ্ডগত অখণ্ডতার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করা হয়। ভোটের ফলাফলে যুক্তরাষ্ট্রের সংশোধিত প্রস্তাবে ৯৩টি দেশ পক্ষে ছিল, ৮টি দেশ বিপক্ষে এবং ৭৩টি দেশ ভোটদানে বিরত ছিল। যুক্তরাষ্ট্র নিজেই তাদের খসড়ায় ভোট দেওয়া থেকে বিরত থাকে। ইউক্রেনের খসড়ায় ৯৩টি দেশ পক্ষে, ৮টি দেশ বিপক্ষে এবং ৬৫টি দেশ ভোটদানে বিরত। এটি ইউক্রেনের জন্য সাধারণ পরিষদের সবচেয়ে দুর্বল সমর্থন হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ডরোথি শিয়া বলেন, এই সংশোধনীগুলো যুদ্ধ বন্ধ না করে বাকযুদ্ধ চালিয়ে যেতে চায়। রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি লেবেনজিয়া বলেন, প্রস্তাবের আসল লক্ষ্য বিকৃত করা হয়েছে, তবে এটি একটি ইতিবাচক পদক্ষেপ। ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্র জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তাদের মূল প্রস্তাব পেশ করবে। সেখানে অনুমোদনের জন্য ১৫ সদস্যের মধ্যে ৯ সদস্যের সমর্থন প্রয়োজন হবে। তবে ব্রিটেন, ফ্রান্স, চীন, রাশিয়া বা যুক্তরাষ্ট্র ভোট দিতে পারবে। আরশিয়া আলম, RCTV।